আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পান্না চলে এসেছি, আপনাদের নতুন বন্ধু। তো আজকের রেসিপি হচ্ছে তেহারির রেসিপি। তো এই তেহারি রান্না করেছি হাজব্যান্ডের জন্য। হাজব্যান্ড তো তেহারি খেতে খুবই পছন্দ করে, আর সুন্দর পরিবেশন করে দিলে তো ওর মনটাও খুশি হয়ে যায়। তো প্রথমে আমি একটি প্যানে গরুর গোশত নিয়ে নিয়েছি, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, তেজপাতা, এলাচ, লবণ, আর হচ্ছে একটু মরিচের ফাঁকি, ধনিয়ার ফাঁকি, কাঁচামরিচ, আর হচ্ছে পেঁয়াজ কুচি, তারপর তেল। সবগুলো মশলা দিয়ে আমি খুব ভালো করে মেখে নেব। কারণ হচ্ছে যত ভালো মাখা যায় গরুর গোস্তর ভিতরে তত ভালো মশলা ঢুকে, আর ফ্লেভারটাও খুব দারুণ হয়। তো আমার মাখা হয়ে যাওয়ার পরে আমি অল্প কিছু পানি দিয়ে হাত ধুয়ে নেব, কারণ হাতে অনেক মশলা লেগে থাকে। তো তারপর বন্ধুরা এই তো চুলায় বসিয়ে দিয়েছি, দেওয়ার পরে ভালোভাবে কষাচ্ছি। তো কষানো প্রায় অর্ধেক হয়েও গিয়েছে। তো কষিয়ে নিব ভালোভাবে, যত ভালোভাবে কষানো যাবে মাংসটা তত সেদ্ধ হবে, আর মশলাগুলো তত ভালোভাবে কষানো হবে। তো তারপরে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে কিছুটা আলু দিয়ে দেব, কারণ তেহারিতে আমার হাজব্যান্ড আলু খেতে পছন্দ করে। তো আপনারা কে কে আলু দিয়ে তেহারি খেতে পছন্দ করেন? তাই তো বন্ধুরা আলু দিয়ে দিয়েছি, আলু দিয়ে দেওয়ার পরে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো এখন আমি আগে থেকে চাল ধুয়ে রেখেছি, সেই ধুয়ে রাখা চালটা আমি দিয়ে দেব। তো এই তো আমি চালটা দিয়ে দিয়েছি, আর সাথে 3-4টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো কাঁচামরিচ দিয়ে দেওয়ার পরে ভালোভাবে আমার উল্টে পাল্টে মাংসের সাথে চালগুলো মিশিয়ে নিতে হবে বন্ধুরা। তারপর আমি এখানে একটি প্যাকেটের গুঁড়ো দুধ দিয়ে দেব। তাই তো বন্ধুরা আমি এখানে একটি প্যাকেটের গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি, ভালোভাবে মিক্স করে নেব। তো তারপর আমি এখানে পানি দিয়ে দেব। তো পানি দিয়ে দেওয়ার পরে আমি একটু লেবুর রস দিয়ে দিয়েছি। লেবুর রসটা দিলে কি হয়, আর গায়ে গায়ে লেগে যায় না, ঝরঝরা হয়। তারপরে একটু সামান্যখানি আমি গোলাপ জল দিয়ে দিয়েছি। তো এই তো আমার চাল বলক চলে এসেছে, ফুটেও যাচ্ছে ভালো, মাশাল্লাহ কত সুন্দর দেখা যাচ্ছে। তো আমি একটি তাওয়ার নিচে বসিয়ে দেব, আস্তে আস্তে জাল করে এটাকে রান্না করে নেব। এই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার রান্নাও কমপ্লিট, হাজব্যান্ডও খেয়ে নিয়েছে, খেয়ে খুব প্রশংসা করে।